নমস্কার, আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাশন করতে এলাম। সেটা হচ্ছে প্রচুর মানুষের যখন লাংসে ইনফেকশন হয় কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস বা ফাঙ্গি দ্বারা, তখন সেটা অ্যাকিউট যে লাংসের ভেতরে যে এয়ার স্যাকসগুলো থাকে সেগুলোকে অনেকটাই ড্যামেজ করতে পারে। ইভেন মানুষকে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটেরও হেল্প নিতে হতে পারে, যে এতটাই সিভিয়ার হয়ে যেতে পারে এই নিউমোনিয়াটা। স্পেসিফিক্যালি 60 অ্যাবভ বয়স্ক মানুষদের এটা খুব বেশিভাবে দেখা যায়। ইভেন ছোট বাচ্চাদের মধ্যেও এটা কিন্তু প্রচণ্ডভাবে এফেক্ট করতে পারে। আর যাদের বিশেষভাবে ইমিউনিটির একটা সমস্যা আছে তাদেরও কিন্তু এটা এফেক্ট করতে পারে। তো সেই কারণে যদি সর্দি কাশি হয় মাইনার, তো অবশ্যই আপনাদের সেটা টেক কেয়ার করা উচিত, ডাক্তার দেখানো উচিত, আর যা যা করণীয় সেগুলো করা উচিত। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একটা গুড ফুড হ্যাবিট, যেটা আপনাদের আগে থেকেই একটা ইমিউনিটি দেবে, যাতে যদি ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গি এগুলো তো আপনাদের সারাক্ষণই অ্যাটাক করতেই পারে, এটা তো আমাদের এনভায়রনমেন্টের মধ্যে ঘুরে বেড়াচ্ছেই, কিন্তু তাতেও যাতে আপনারা এফেক্টেড না হন আর নিউমোনিয়া থেকে আপনারা বেঁচে থাকতে পারেন। তো সেই কারণে আজকে বলবো কিছু এমন স্পেসিফিক খাবার যেগুলো খেলে আপনাদের নিউমোনিয়া হলেও বা যদি তার আগেও আপনাদের শরীরকে খুব সুন্দরভাবে প্রোটেক্ট করতে সাহায্য করে। তো ফার্স্টেই যেটা বলবো সেটা হচ্ছে, এই নিউমোনিয়া হলে শরীর প্রচণ্ডভাবে দুর্বল হয়ে যায়, টিস্যু ড্যামেজ হয়, লাংসের ভেতরে যে টিস্যুগুলো স্পেসিফিকভাবে প্রচণ্ডভাবে ড্যামেজ হয়ে যায়। তো সে কারণে নিতে হবে খুব গুড সোর্স অফ প্রোটিন। তার মানে যে মাছ, মাংস, ডিম বা ডাল বা সয়াবিন, টক দই, ছানা, এগুলোকেও ডায়েটের মধ্যে ইনক্লুড করুন, যেটা আপনাদের এক তো এনার্জি তো ডেফিনেটলি দেবে, তার সাথে সাথে এই যে লাং টিস্যুগুলো ড্যামেজ হয়েছে এইগুলো রিপেয়ার করতেও সাহায্য করে হচ্ছে এই প্রোটিন। তো সে কারণে অবশ্যই প্রোটিনকে ইনক্লুড করুন ডায়েটে। তারপরে যেটা আমার মাথায় আসছে এখন সেটা হচ্ছে মধু। মধুর একটা বহুদিন আগে থেকেই একটা মেডিসিনাল কিন্তু ভ্যালু আছে। তো অনেক সময় ডাক্তাররা উপদেশ দেন, বিশেষভাবে যখন প্রেগনেন্সি বা যখন একটা ছোট বাচ্চা, সবসময় মানে ওষুধ দিয়ে দেওয়াটা হয়তো সবসময় পসিবল না, মধু খেতে বলা হয় যদি কোনো আপনাদের এই কাফ অ্যান্ড কোল্ডের সমস্যায় আপনারা ভুগছেন। আর নিউমোনিয়া হলে তো অবশ্যই এটা সাজেস্ট করা হবে মধুকে, কারণ এই মধুর মধ্যে যে মেডিসিনাল এফেক্টটা আছে তাতে কি হয়, যে এই সিভিয়ার কাফ অ্যান্ড কোল্ড নিউমোনিয়ার সময় যে অ্যাকিউট কাফ অ্যান্ড কোল্ড, যেটা ইভেন মানে অসহ্য একটা হয়ে ওঠে, গা হাত পা ইভেন রিবসে ব্যথা হয়ে যেতে পারে, তো সেইগুলো থেকে কিন্তু অনেকটাই মুক্তি দেয় হচ্ছে এই মধু খেলে। তো সেই কারণে এটাকেও ডায়েটে রাখুন। এরপরে যেটা মাথায় আসছে সেটা হচ্ছে যে কোনো সাইট্রাস ফ্রুটস, প্রথমেই যেটা বলবো মুসাম্বি বা কমলা লেবু, যেগুলো বিশেষভাবে ডায়েটে ইনক্লুড করুন, যেটা শরীরে প্রচণ্ডভাবে ইমিউনিটি দেয়। কারণ যদি আপনারা নিউমোনিয়া হয়নি তাহলেও ইমিউনিটি দেবে, যদি হয়ে গিয়ে থাকে তাহলেও শরীরকে অনেকটা জুঝতে সাহায্য করে এই নিউমোনিয়ার ব্যাকটেরিয়া, ভাইরাসের সাথে। এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে হলুদ। হলুদকে মিউকোলাইটিকও বলা হয়। এই মিউকাস যে জমে যায় এই যখন নিউমোনিয়া হচ্ছে, এটার থেকে কিন্তু মিউকাসটাকে অনেকটাই লাইট করে দেয়, যাতে অ্যাকিউট কাফ অ্যান্ড কোল্ডটা না হতে পারে। মানে যেটা আমরা বলি বুকে সর্দি জমে যাওয়া, সেটার থেকে কিন্তু অনেকটাই হেল্প করে এই হলুদ। এই হলুদ অবশ্যই আপনারা দুধে মিশিয়ে খেতে পারেন বা নর্মাল জলে মিশিয়ে 1 টেবিল স্পুন একটু উষ্ণ গরম জলেও মধু খেয়ে রাত্রিরে যদি শুতে যান, শুতে যাওয়ার আগে, সেটাও কিন্তু স্বাস্থ্যের জন্য অনেকটাই উপকারী। এরপর যেটা হচ্ছে রেগুলার বাড়িতে এটা থাকেই, সেটা হচ্ছে আদা। আদার কিন্তু একটা অ্যান্টি ব্যাকটেরিয়াল এফেক্ট থাকে, আর এর মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট থাকে বলে একটা অ্যান্টি ইনফ্লামেটরিও এটা বলা যেতে পারে। সেই জন্যে যে ইনফ্লামেশনগুলো বিভিন্নভাবে হয়, যেগুলো শরীরের মধ্যে নিউমোনিয়ার দরুন, সেটার থেকে কিন্তু এটা অনেকটাই মুক্তি দেয়। তাই সেই জন্য অবশ্যই জলে যদি একটু আদা ফুটিয়ে বা চায়ের সাথেও যদি একটু আদা মিশিয়ে খেতে পারা যায়, সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেকটাই উপকারী।
এটা যে কোনো নর্মাল পার্সন যার নিউমোনিয়া হয়নি সেও নিতে পারে, যাতে প্রথম থেকেই একটা প্রোটেকশন দিতে পারে আপনাদের বডিকে এটা। এরপরে আমি বলবো অবশ্যই হোল গ্রেনস অবশ্যই, কারণ এর মধ্যে থাকে অনেকটাই কার্বোহাইড্রেট, সেটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট, কিন্তু এটা শরীরকে এই নিউমোনিয়ার যে ব্যাকটেরিয়া ভাইরাসগুলোর সাথে যুঝতে সাহায্য করতে পারে শরীরটা, আর অনেকটাই এনার্জি দেয়। কারণ যদি নিউমোনিয়া থেকে আপনারা সেরেও উঠেছেন, সেরে যাওয়ার পরেও শরীরকে অনেকটা মানে মেটাবলিজমটা প্রচন্ড বেড়ে যায়, খিদেটা, কারণ আপনার শরীর তখন সেরে উঠছে, তো তার জন্য প্রচন্ড একটা খিদে থাকবে। তাই হোল গ্রেনস মানে ওটস, বার্লি, তারপরে ডালিয়া, এগুলোকে আপনারা বিভিন্নভাবে, মিলেটস, এগুলোকে ইনক্লুড করুন। আর এর মধ্যে যে ফাইবারগুলো থাকে সেটাও কিন্তু আপনাদের ডাইজেস্টিভ ট্র্যাক্টটাকে খুব সুন্দরভাবে মেনটেন করে, যাতে এই মানে বিভিন্ন রকম ওষুধ খাওয়ার ফলে শরীরে যেন অ্যাকিউট ডায়রিয়া বা কোনো অ্যাকিউট অ্যাবডোমিনাল ক্র্যাম্প থেকেও শরীরটাকে অনেকটাই সাহায্য করে। এরপরে আমি বলবো হচ্ছে ন্যাচারাল প্রোবায়োটিক বলতেই যে কথাটা মাথায় আসে, যার মধ্যে ন্যাচারাল গুড ব্যাকটেরিয়াজ থাকে, সেটা হচ্ছে টক দই। অনেকেরই ধারণা থাকবে যে ঠান্ডা লেগে গেছে অলরেডি, নিউমোনিয়া যেটা আমরা চলতি কথায় বলি ঠান্ডা লেগে গেছে, তো সেইটা কিন্তু টক দই খেলে অনেকেরই ধারণা থাকে যে আমরা মানে এই ঠান্ডা লেগে গেলে আর টক দই খাওয়া যায় না। তবে হ্যাঁ, ডিরেক্ট ফ্রিজ থেকে বার করে খাবেন না, ওটা বাইরে যদি অনেকক্ষণ বের করে থাকে, যদি রেগুলার টেম্পারেচারে চলে আসে, নর্মাল টেম্পারেচারে চলে আসে, তাহলে ওটা না খাওয়ার কোনো কারণ নেই। এর মধ্যে ন্যাচারাল প্রোবায়োটিক্স থাকে, যেটা শরীরে গুড ব্যাকটেরিয়া প্রদান করে অনেকটাই এটার হেলথ বেনিফিটস আছে। তো এই সবগুলোকে অবশ্যই খাদ্য তালিকার মধ্যে ইনক্লুড করবেন। আইদার যদি আপনি নিউমোনিয়া থেকে বাঁচতে চান, যখন দেখতে পাচ্ছেন যে এনভায়রনমেন্টে নিউমোনিয়া প্রচন্ডভাবে ছড়িয়ে পড়েছে, তখন এইগুলোকে আপনাদের ডায়েটে ইনক্লুড করতে থাকুন। আর যদি অলরেডি নিউমোনিয়া আপনাদের এফেক্ট করে গেছে, তাহলে অবশ্যই এই জিনিসগুলোকে মাথায় রেখে সেটাকে আপনারা ইনক্লুড করুন ডায়েটে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হাইড্রেশন, জল খান। জল খেলে অবশ্যই যে মিউকাসগুলো অনেকটাই ডাইলিউট হয়ে যায়, যেটার জন্য আপনাদের শরীরটা অনেকটা তাড়াতাড়ি মিউকাস ফ্রি হয়ে যাবে আর অনেকটা তাড়াতাড়ি রিকভার করতে পারবে। তো সেই কারণে অবশ্যই এইগুলোকে ইনক্লুড করুন, দেখবেন স্বাস্থ্যের দিক থেকেও আপনারা অনেকটা ফিট আছেন, আর নিউমোনিয়া থেকেও অনেকটা তাড়াতাড়ি আপনারা রিকভারি পাচ্ছেন। নমস্কার।